নয়নতারা ফুলের গাছ আমাদের অনেকের বাড়িতেই প্রায় রয়েছে, আর এই ছোট্ট মিষ্টি ফুল গাছটি হতে পারে একটি মূল্যবান ভেষজ উদ্ভিদ। কিন্তু ভুলভাবে ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, নয়নতারা সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন যা হয়তো আগে শোনেননি। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো নয়নতারা ফুলের গাছ নিয়ে। আমাদের বাড়ির আশেপাশে, রাস্তার ধারে বা টবে খুব সহজেই এই গাছ দেখা যায়। অনেকে হয়তো জানেনও যে আয়ুর্বেদ বা লোকজ চিকিৎসায় বহু বছর ধরে এই গাছটি বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে আসছে। তবে মনে রাখবেন, এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয় এবং ডাক্তারের চিকিৎসার বিকল্পও নয়। তবুও বলতে হয়, এরকম উপকারী পাতা বোধহয় কমই আছে। ডায়াবেটিস রোগীরা রয়েছেন যারা অলরেডি এই নয়নতারার ফুলের পাতার রস ব্যবহারও করেছেন। ঐতিহ্যগতভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে ব্যবহার করা হয়েছে এই ফুলের পাতার রসকে। তবে জানেন তো, যদি কেউ এই ধরনের ভেষজ ব্যবহার করতে চান, তাহলে রক্তে শর্করার নিয়মিত পরীক্ষা করানো এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু জরুরি। আবার উচ্চ রক্তচাপের জন্য এর উপকারিতা রয়েছে। লোকজ চিকিৎসায় নয়নতারা পাতার রস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। তবে আমি বলবো যে যাদের ধরুন উচ্চ রক্তচাপ রয়েছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ তো নেবেনই, এটাও পাশাপাশি সেবন করে দেখতে পারেন। আবার যাদের ধরুন কৃমির সমস্যা রয়েছে, তারা নয়নতারা গাছের ফুল, পাতা এবং মূল কৃমির জন্য ব্যবহার করতে পারেন। তবে শিশুদের কৃমির ক্ষেত্রে এই পাতার রস না ব্যবহার করাই ভালো, সেটা ডাক্তারকে দেখিয়ে তবেই ব্যবহার করতে পারেন। এমনকি ধরুন চুলকনি বা ফাঙ্গাস বা ত্বকের কিছু সাধারণ সমস্যায় লোকজ চিকিৎসায় নয়নতারার পাতা বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। অনেকেই পাতা বেটে বা সিদ্ধ করা জল দিয়ে ত্বক পরিষ্কার করেন। তবে কারো ত্বকে অ্যালার্জি বা ধরুন জ্বালাপোড়া হলে সঙ্গে সঙ্গে ব্যবহার করা বন্ধ করে দেবেন। আজকাল অনেকেরই শোনা যায় যে ঘুম হচ্ছে না, খুব মানসিক চাপ, এই সব আর কি। তো লোকজ বিশ্বাস অনুযায়ী নয়নতারা দিয়ে তৈরি ভেষজ পানীয় মানসিক চাপ কমাতে এবং শরীরকে কিছুটা হলেও শান্ত রাখতে সহায়তা করতে পারে। তাই হাতের কাছে এমন একটি সুন্দর গাছ থাকলে খুবই ভালো হয়, তাই না? তবে ধরুন বেশি মাত্রায় কারোর যদি উদ্বেগ, অনিদ্রা বা মানসিক সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শই নেবেন। ধরুন যাদের অনিয়মিত ঋতুস্রাব, মানে আয়ুর্বেদে নয়নতারার ঋতুচক্র সংক্রান্ত কিছু সমস্যার ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়েছে। তবে হরমোনজনিত বা দীর্ঘদিনের সমস্যায় অবশ্যই স্ত্রী রোগ বিশেষজ্ঞ দেখাবেন। এই পাতার আরেকটি ভালো উপকারিতা হচ্ছে, যেমন কোনো পোকামাকড়ে যদি কামড়ায়, মৌমাছি, বোলতা বা কিছু পোকার দংশনের পর লোকজ চিকিৎসায় এই নয়নতারার পাতা বেটে লাগানোর প্রচলন রয়েছে। কিন্তু যদি শ্বাসকষ্ট বা অতিরিক্ত ফোলা, অ্যালার্জি দেখা যায়, তাহলে কিন্তু দ্রুত হাসপাতালে যেতে হবে। এবারে শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি। নয়নতারা গাছের এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যেগুলো নিয়ে আধুনিক বিজ্ঞানও গবেষণা করছে। এই পাতা থেকে প্রাপ্ত কিছু যৌগ চিকিৎসা বিজ্ঞানে বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু তাই বলে বাড়িতে এই গাছ খেয়ে ক্যান্সার বা অন্য কোনো গুরুতর রোগের চিকিৎসা করা যায়, এমন ধারণা সম্পূর্ণ ভুল। তাই বলা যায় যে নয়নতারা একটি ঐতিহ্যবাহী এবং সম্ভাবনাময় ভেষজ উদ্ভিদ, কিন্তু এটি ব্যবহার করতে হবে অবশ্যই সচেতনভাবে। আর সবচেয়ে আগে যা করতে হবে, বাড়িতে নয়নতারা ফুলের গাছ লাগাতে হবে এবং অবশ্যই দেশি প্রজাতির নয়নতারা। দর্শক বন্ধু, আপনার বাড়িতে কি নয়নতারা ফুলের গাছ আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না থাকলেও জানাবেন। ও আরেকটি গুরুত্বপূর্ণ কথা, পাতার রস যখন খাবেন তার আগে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। দেখলেন তো কত রকমের পোকা থাকে, আমি তো দেখালাম। তাহলে দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিজেদের যত্ন নিন, আর সঙ্গে গাছেদেরও।